একটা ব্যাপার কি কখনো ভেবে দেখা হয়েছে? বাংলাদেশ আর পাকিস্তান একসময় তো একটাই দেশ ছিল, কিন্তু ওদের মধ্যে কোনো বর্ডার নেই। এটা কিভাবে সম্ভব? মানে দুটো আলাদা ভূখণ্ড, মাঝখানে বিশাল দূরত্ব, তারপরও তারা কিভাবে এক দেশ ছিল? চলেন আজ এই মজার ভৌগোলিক রহস্যটা একটু জেনে আসি। প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা, তাই না? যে এক সময় একই দেশ ছিল, অথচ তাদের মধ্যে কোনো সীমান্ত ছিল না কেন? উত্তরটা শুনলে আসলেই অবাক হতে হয়। একটা দেশের দুটো অংশ, কিন্তু মাঝে কোনো বর্ডার নেই। ব্যাপারটা ঠিক কি? দেখুন, এর উত্তরের জন্য কিন্তু খুব বেশি দূরে যেতে হবে না, বা কোনো জটিল রাজনৈতিক আলোচনায়ও ঢোকারও দরকার নেই। কারণটা একদম সহজ আর আমাদের চোখের সামনেই আছে। এটা হলো একটা বিরাট ভৌগোলিক ফ্যাক্ট। আর সেই ফ্যাক্টটা হচ্ছে ভারত। হ্যাঁ, এই দুইটা অংশের ঠিক মাঝখানে বিশাল দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে ভারত। আর এটাই তো ওদের ভৌগোলিকভাবে একদম আলাদা করে রেখেছে। আর এই দূরত্বটা কিন্তু মোটেও কম না, প্রায় ১৬০০ কিলোমিটার। একবার ভাবা যায়, এই বিশাল ব্যবধানটাই কিন্তু দেশটাকে জন্ম থেকেই দুই টুকরো করে রেখেছিল। তো এই অদ্ভুত ভাগাভাগির গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, একেবারে শুরুতে, মানে ১৯৪৭ সালে। চলেন দেখি কিভাবে একটা দেশ জন্ম থেকেই আসলে দুই ভাগে ভাগ হয়েছিল। এর একদম গোড়ায় ছিল টু নেশন থিওরি বা দ্বিজাতিতত্ত্ব। মানে মূল ধারণাটা ছিল এমন যে হিন্দু আর মুসলিমরা হলো দুইটা আলাদা জাতি, সুতরাং তাদের জন্য আলাদাই রাষ্ট্র দরকার। আর এই তত্ত্বের উপর ভিত্তি করেই ব্রিটিশ ভারতকে ভাগ করা হয়। তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে তৈরি হলো পাকিস্তান। এর ফলে কি হলো, ভারতের পশ্চিম দিকে যে মুসলিম প্রধান এলাকাগুলো ছিল সেগুলো নিয়ে হলো পশ্চিম পাকিস্তান, আর পূর্ব দিকে মানে বাংলার মুসলিম প্রধান অংশটা হলো পূর্ব পাকিস্তান। আর মজার ব্যাপার হলো, এই ১০০০ কিলোমিটার দূরে থাকা দুইটা ভূখণ্ড মিলেই তখন একটা দেশ, পাকিস্তান। কিন্তু বুঝতেই পারছেন, এই রকম ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটা ব্যবস্থা কি আর বেশিদিন টেকেনি। এরপর আসলো ১৯৭১ সাল, এমন একটা বছর যা এই অঞ্চলের পুরো ম্যাপটাই চিরদিনের জন্য বদলে দিল। জন্ম হলো একটা নতুন দেশের। তো ১৯৪৭ সালে যে পাকিস্তান দুটো আলাদা অংশ নিয়ে তৈরি হয়েছিল, সেই হিসাবটা পুরোপুরি পাল্টে গেল ১৯৭১-এ। এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান একটা স্বাধীন দেশ হিসেবে জন্ম নিল, আমাদের বাংলাদেশ। দেখুন, রাজনৈতিক ম্যাপ কিন্তু বদলে গেল, কিন্তু ভৌগোলিক যে বাস্তবতা সেটা কিন্তু একই রয়ে গেল। এখন প্রশ্নটা হলো, এত দূর থেকে এই রকম একটা ভাঙা দেশ শাসন করা হতো কিভাবে? মানে ব্যাপারটা তো সহজ ছিল না, তাই না? আসলে এই বিশাল দূরত্বটা ম্যানেজ করা হতো মূলত আকাশ আর সমুদ্রপথ দিয়ে। মানে যোগাযোগ বলতে ছিল এই দুটোই। পশ্চিম পাকিস্তান থেকে অফিসার, আর্মি এদেরকে পাঠিয়ে পূর্ব অংশকে কন্ট্রোল করা হতো। আর স্বাভাবিকভাবেই দেশের সব অর্থনৈতিক আর সামরিক ক্ষমতা জমা হতে থাকলো পশ্চিমে। আর এখান থেকেই শুরু হলো দুই অংশের মধ্যে বিশাল এক বৈষম্য। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই যে, বাংলাদেশ আর পাকিস্তান একসময় একই দেশ ছিল ঠিকই, কিন্তু মাঝখানে ভারত থাকায় তাদের মধ্যে সরাসরি কোনো বর্ডার ছিলও না, আর আজও নেই। এটাই হলো মূল কথা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, মাঝখানে বিশাল একটা দেশকে রেখে ১৬০০ কিলোমিটার দূরের দুটো আলাদা ভূখণ্ড দিয়ে একটা দেশ চালানো আসলে কতটা কঠিন বা অবাস্তব ছিল।